মিয়ানমারের মাংডুতে তীব্র হচ্ছে সংঘাত। বাংলাদেশে ঢুকে পড়েছেন রোহিঙ্গারা। বিস্তারিত শুনুন ভিডিওতে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মাংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরো তীব্র হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে মাংডু বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে মর্টার শেল, গ্রেনেড বোমার বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায় আজ শনিবার বেলা 11টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে টেকনাফের বাসিন্দারাও আতঙ্কে রয়েছে। রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন প্রায় 12,000 রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছে আরো প্রায় 50,000 রোহিঙ্গা। 6 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে। এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। টেকনাফ পৌরসভার কাউন্সিলর আরাফা বেগম বলেন, ওপারে মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেড বোমার বিস্ফোরণে এপারের ঘর বাড়ি কাঁপছে। বিস্ফোরণের শব্দ শুনে মনে হয় বসত ঘরের চালার উপর বোমা এসে পড়ছে। রাতে বিকট শব্দে বিস্ফোরণে ঘুম ভেঙে শিশুরা কান্নাকাটি শুরু করে দিচ্ছে।